চারটে পদ্ধতিতে সমাধান করা যায় সেটা আমরা বলেছিলাম। আগের দিন আমরা শুধু অপনয়ন পদ্ধতিটা শিখেছি। আজকে বাকি তিনটে পদ্ধতি সেগুলো আমরা শিখে নেব। আমরা যদি এখানে দুটো ইকুয়েশান লিখি, a1 প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আমি ধরে নিচ্ছি এই সমীকরণ দুটো ড্র করলে এরকম একটা আসে। এদের ছেদবিন্দুটা হচ্ছে এখানে, যেটার কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি পি কিউ। তার মানে এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে পি আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে কিউ। এরা পি কিউ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুটা দিয়ে দুটো সমীকরণ আমাদের সিদ্ধ হবে। যদি সিদ্ধ হয় তাহলে আমরা কীরকম লিখতে পারি? প্রথম সমীকরণটা থেকে আমরা লিখতে পারি a1p প্লাস b1q প্লাস c1 ইকুয়াল টু 0। আর দ্বিতীয় সমীকরণটা আমরা লিখতে পারি a2p প্লাস b2q প্লাস c2 ইকুয়াল টু 0। এবারে আমরা এখান থেকে দেখি যে শুধুমাত্র এইটা থেকে আমি একটা প্রথমে কি করব, পিটাকে বের করি। তাহলে এটা থেকে করলে আমাদের কি হয়, a1p আর b1q আর c1টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস b1q মাইনাস c1। এখান থেকে আমরা পিটা কি পাবো, মাইনাস b1q মাইনাস c1 বাই a1। আর একই রকমভাবে পাবো a2p সমান মাইনাস b2q মাইনাস c2। এখান থেকেও আমরা একই রকমভাবে p কি পাবো, মাইনাস b2q মাইনাস c2 বাই a2। তাহলে দেখো, যেহেতু পি বিন্দুটা দুটো সমীকরণেই আছে, দুটো সরলরেখার উপর অবস্থিত, আর এক্ষেত্রে আমি পিটা পেয়েছি প্রথম সমীকরণটা থেকে এরকম একটা মান পেয়েছি, আর দ্বিতীয়টা থেকে এরকম একটা মান পেয়েছি। তাহলে এই দুটো অবশ্যই সমান হবে। এই দুটো যদি অবশ্যই সমান হয় তাহলে কীরকম আসে, আমরা লিখতে পারি b1q মাইনাস c1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2q মাইনাস c2 বাই a2। এবার কিউটা কী ছিল, ওয়াই কোঅর্ডিনেট। যদি জেনারেলভাবে লিখতে চাই তাহলে মাইনাস b1x মাইনাস c1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2x মাইনাস c2 বাই a2। দেখো এবার এখান থেকে কি আমরা এক্সের মানটা বের করতে পারবো? যেহেতু আমরা যদি এটাকে বজ্র গুণন করে এটা এদিকে গুণ করব, এটা এদিকে গুণ করব করে এক্সটাকে একদিকে নিয়ে আসবো, বাকি যে কনস্ট্যান্টটা সেটা আরেক দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এক্সের ভ্যালুটাকে বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো এই যে পিটা ছিল সেটা আসলে কি ছিল, ওয়াই। এখানে কিউটা হচ্ছে ওয়াই আর এটা এক্স। তাহলে আমরা সরাসরি কি করতে পারতাম, এখান থেকে এই যে প্রথম সমীকরণটা থেকে এক্সটাকে বের করব, আর দ্বিতীয় সমীকরণটা থেকে এক্স বের করব। এক্স বের করব মানে এক্সের মানটা কিন্তু আসবে যে ওয়াই এর মানের, ওয়াই এর আকারে লিখব। ঠিক আছে, এই যে ওয়াই এর আকারে লেখা, এইটাকে আমরা বলি একটা চলকে আরেকটা চলের মাধ্যমে প্রকাশ করা। এই এক্সটাকে ওয়াই চলের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের কীরকম হবে, শুধু এখানে আমরা এ লিখে দেবো, a1x ইকুয়াল টু মাইনাস b1y মাইনাস c1। তাহলে এক্সটা কী হবে, এক্সটা হবে মাইনাস b1y মাইনাস c1 বাই a1। আমরা প্রথম সমীকরণটা থেকে পাচ্ছি। একই রকমভাবে দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা কি পেয়েছি, মাইনাস b2y মাইনাস c2 বাই a2। এই এক্সটাকে আমরা ওয়াই এর আকারে লিখলাম, একটা চলকে আরেকটা চলের আকারে লেখা। যদি দুটো সমান হয় তাহলে এইটা সমান এইটা হবে, তখন আমরা কি লিখে দেবো, b1y মাইনাস c1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2y মাইনাস c2 বাই a2। এই যে পদ্ধতিটা, যেখানে আমরা এক্সটাকে একটা সমীকরণের এক্সটাকে ওয়াই এর আকারে লিখলাম, আরেকটা সমীকরণের একই রকমভাবে এক্সটাকে ওয়াই এর আকারে লিখলাম, লিখে সেই যে ভ্যালু দুটো পাচ্ছি তাদের দুটোকে সমান করে দিলাম, এই পদ্ধতিটাকে বলা হয় তুলনামূলক পদ্ধতি, ইংরেজিতে মেথড অফ কম্প্যারিজন। মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 19, একটা সমীকরণ।
আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 24। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্সটাকে ওয়াই এর আকারে লিখলে কীরকম হয়, এক্স ইকুয়াল টু 19 মাইনাস 2y হবে। এর ক্ষেত্রে আমাদের কি হবে, এক্সটাকে ওয়াই এর আকারে লিখলে 24 মাইনাস 3y। তাহলে এই দুটো সমীকরণের সাধারণ সমাধান যদি আমরা বের করতে চাই, তাহলে যে ছেদ বিন্দুতে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুটো সমান হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে আমি প্রথম সমীকরণটা থেকে এক্স পেয়েছি 19 মাইনাস 2y, দ্বিতীয়টা থেকে 24 মাইনাস 3y। তাহলে এই 19 মাইনাস 2y আর 24 মাইনাস 3y অবশ্যই সমান হবে। তাহলে কি হবে, 19 মাইনাস 2y ইকুয়াল টু 24 মাইনাস 3y। এখান থেকে আমরা 19টাকে এদিকে ডান দিকে নিয়ে যাবো আর 3yটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, 3y মাইনাস 2y, আর এখানে হবে 24 মাইনাস 19। এটা করলে হয় y ইকুয়াল টু 5। এই যে সমীকরণটাকে বসিয়ে দিই, 19 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে হয়ে গেল 19 মাইনাস 10, সেটা হয়ে যাবে 9। তাহলে ছেদবিন্দুটা কি হচ্ছে, এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু 5। সমাধান হলো এটা। তাহলে 9 ও 5 বিন্দুতে সমীকরণ দুটো ছেদ করেছে। আমরা ওয়াইটাকেও বের করতে পারতাম। আমরা অন্য একটা অঙ্কে দেখি, যেখানে আমরা ওয়াইটাকে এক্সের চল হিসাবে আমরা লিখব এবং তারপরে সেটাকে তুলনামূলক পদ্ধতিতে আমরা সমাধান করব। মনে করো এরকম আছে, 4x মাইনাস 3y ইকুয়াল টু 16, 6x মাইনাস 3y ইকুয়াল টু 62। ক্ষেত্রে x ছিল, আমরা এক্সটাকে বের করেছি। এক্ষেত্রে আমরা কি করব, 3yটাকে বের করে নিই। 3y সমান কত হবে, 3yটাকে ডান দিকে নিয়ে যাবো, 16টাকে বাঁ দিকে নিয়ে আসবো, কিন্তু আমরা 3yটাকে বাঁ দিকেই লিখব। তাহলে কি আসবে, এটা আসবে 4x মাইনাস 16, আর এর ক্ষেত্রে আসবে 3yটা কি হবে, 62 মাইনাস 6x। এর ক্ষেত্রে 3y করলাম, এর ক্ষেত্রেও 3y করলাম। ওয়াইও যদি সমান হয় 3yও সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, যে 4x মাইনাস 16 ইকুয়াল টু 62 মাইনাস 6x। এবার এটা করলে কীরকম আসে দেখো, 4x আর 6x এদিকে এলো, আর এদিকে যাবে 62 প্লাস 16, এটা হয়ে যাবে 10x ইকুয়াল টু 62 আর 16 করলে হয়ে যায় 78। তাহলে এক্সটা কত হবে, এক্সটা দেখো 7.8 হচ্ছে। যদি আমরা এক্ষেত্রে এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াইটাকেও বের করতে পারবো। ওয়াইটাকে তোমরা নিজেরা বের করো। তাহলে আমার বলার উদ্দেশ্য, আমরা এক্স বা ওয়াই যে কোনো একটাকে আমাদের সুবিধা মতো আমরা করতে পারি, এবং কোনটাকে আমরা রিপ্লেস করব, কোনটাকে আমরা কোন চলের দ্বারা প্রকাশ করব, সেটা কিন্তু যত আমরা অঙ্ক করব, প্র্যাকটিস করব, সেটা আমাদের একটু বোঝা হয়ে যাবে। যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা সঙ্গে সঙ্গে ধরে নিতে পারলাম যে এর ক্ষেত্রে আমরা 3yটাকে এক্সের চল হিসাবে লিখব, ঠিক আছে। আর এর ক্ষেত্রে যেহেতু দেখো এক্স এক্স সমান ছিল, তাই আমরা এটাকে এক্সের চল হিসাবে লিখেছি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যে আগে অপনয়ন পদ্ধতিটা শিখেছি, সেটার আর এটার মধ্যে না একটু খুব ভালো মিল আছে। কীরকম মিল আছে বলো তো, যে আমরা দেখো প্রথম যে ইকুয়েশনটা লিখেছিলাম, তো এর ক্ষেত্রে ধরো আমরা রিপ্লেস করব এক্সটাকে। তাহলে দেখো প্রথম সমীকরণে আর দ্বিতীয় সমীকরণে এক্সটাকে রিপ্লেস করতে গেলে এক্স দুটো তো অলরেডি সমানই আছে, তার মানে এদের সঙ্গে আর কোনো কিছু গুণ করার দরকারই নেই। মানে হিসেব অনুযায়ী 1 ইন্টু 1 লিখে করার দরকার, আর 2 ইন্টু 2 নম্বর ইকুয়েশন ইন্টু 1 করে আবার সেটা লেখার দরকার। কিন্তু সেটা না লিখলেও আমরা সরাসরি এটা করে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু এক্ষেত্রে আমাদের কোনো গুণ করতে হচ্ছে না। তাহলে আমরা কি লিখব, 1 মাইনাস 2 করে দিলাম। 1 মাইনাস 2 করলে দেখো কি আসে, 2y মাইনাস 3y ইকুয়াল টু হয়ে যাবে 19 মাইনাস 24। দেখো তো আমরা প্রথম যে ইকুয়েশনটা এঁকে করছিলাম সমাধান, 19 মাইনাস 2y আর 24 মাইনাস 3y, দেখো তো জিনিসটা একই রকম হলো কি না। যার ফলে তুলনামূলক আর অপনয়ন পদ্ধতির মধ্যে বেশ ভালো একটা মিল আছে, প্রায় একই রকম জিনিস দুটো। এবার আমরা পরের মেথডটায় যাই। এটা হলো কি, পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। এক্ষেত্রে কি হবে, যে আমরা প্রথম সমীকরণটা থেকে
যে কোনো একটা মান বের করে নেবো এক্স বা ওয়াই এর মান, আর সেটাকে আমরা দ্বিতীয় সমীকরণে সেই এক্স বা ওয়াই এর জায়গায় সরাসরি বসিয়ে দেবো। এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে আমরা এক্স কি পেয়েছিলাম, মাইনাস বি ওয়ান ওয়াই মাইনাস সি ওয়ান বাই এ ওয়ান। আর দ্বিতীয় সমীকরণটা কী ছিল, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। আমরা এখানে যে এক্সটা পেয়েছি সেটা সরাসরি আমরা এখানে এক্সে বসিয়ে দেবো। এ টুটা বসিয়ে দিলে এখানে কী হবে, মাইনাস বি ওয়ান ওয়াই মাইনাস সি ওয়ান বাই এ ওয়ান প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এ টু বি ওয়ান ওয়াই মাইনাস মাইনাস আসবে এখানে একটা, আর এটা আসবে এ টু সি ওয়ান বাই এ টু প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। দুদিকে আমি সমীকরণের দুদিকে এ টু দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এ টু দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস এ টু বি ওয়ান ওয়াই মাইনাস এ টু সি ওয়ান, আর এখানে কি হবে এ টু বি টু ওয়াই প্লাস এ টু সি টু ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে আমরা কি করব, ওয়াইটাকে কমন নেব, এ টু ওয়াইটাকে কমন নেব। এ টু ওয়াইটাকে কমন নিলে কি হয়, এ টু ওয়াই কমন নিলে কি হবে, এই প্রথমে এটা বি টু আছে আর এখানে মাইনাস বি ওয়ান হয়ে যাবে। আর এক্ষেত্রে আমরা কি কমন নিচ্ছি, এ ওয়ান হবে। তাহলে এটা হয়ে যাবে এ ওয়ান, এটাও হয়ে যাবে এ ওয়ান। তাহলে এর ক্ষেত্রে আমরা শুধু ওয়াইটাকে কমন নিতে পারবো। ওয়াইটাকে নিলে হবে এ ওয়ান বি টু মাইনাস এক্ষেত্রে হবে এ টু বি ওয়ান, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাব। ডান দিকে নিয়ে গেলে হয় এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু। তাহলে ওয়াইটা কী পাবো, ওয়াইটা পেয়ে যাব আমরা এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এবারে এই ওয়াই এর ভ্যালুটা আবার এখানে বসিয়ে দিলে আমরা এক্স পেয়ে যাব। এক্স দিয়ে দিলে কীরকম হয়, আমি প্রথমে বি ওয়ান ওয়াইটাকে বের করে নিচ্ছি। বি ওয়ান ওয়াইটা তাহলে কী হচ্ছে, এর সাথে বি ওয়ান গুণ করে দিলে কি হবে, বি ওয়ান হয়ে যাবে এ টু বি ওয়ান সি ওয়ান মাইনাস এ ওয়ান বি ওয়ান সি টু বাই হয়ে যাচ্ছে এ ওয়ান বি মাইনাস এ টু বি ওয়ান। যে মাইনাস বি ওয়ান ওয়াই মাইনাস সি ওয়ান সেটা সমান কী লিখব, সেটা সমান আমরা লিখব ওয়ান মাইনাস সি ওয়ান। তাহলে এটা করলে আসে, একটা জিনিস লক্ষ্য করো, এ টু বি ওয়ান সি ওয়ান আর এখানে মাইনাস আছে, এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে এইটা হয়ে যাবে মাইনাস, এক্ষেত্রে যেহেতু এটা মাইনাস আছে এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। তাহলে কি কি কাটবে বলো তো, এইটা আর এইটা কেটে যাবে। এটা আর এইটা যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকে এ ওয়ানটা কমন নেব, এ ওয়ান কমন নিলে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এবারে আমাদের এক্সের ভ্যালু কী ছিল, এক্সের ভ্যালু ছিল মাইনাস বি ওয়ান ওয়াই মাইনাস সি ওয়ান বাই এ ওয়ান। এবারে দেখো এক্ষেত্রে আমরা এই বি মাইনাস বি ওয়ান ওয়াই আর মাইনাস সি ওয়ানের ভ্যালুটা পেয়েছি, যেটা থেকে আমরা এ ওয়ান যদি ভাগ করি তাহলে এই এ ওয়ানটা শুধু উড়ে যাবে, গেলে কি পড়ে থাকবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এই অঙ্কগুলো একটু টাফ হয় এই পরিবর্ত পদ্ধতি, কিছু কিছু জায়গায় আবার এই মেথডটা খুব ভালো এফেক্টিভ, খুব সহজে হয়ে যায়। কিন্তু ওভারঅল এই পদ্ধতিটা বাকি দুটো অপনয়ন বা তুলনামূলকের থেকে একটু কঠিন হয়, কারণ এর ক্ষেত্রে অনেক হিসেবটা একটু জটিল হয়ে যায়, যেটা করার সময় আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। মনে করো আমি একটা অঙ্ক লিখছি, 4x মাইনাস 3y ইকুয়াল টু 16, এটা 1 নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ হচ্ছে 6x প্লাস 5y ইকুয়াল টু 62। এর ক্ষেত্রে আমরা কি করব না, পরিবর্ত পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথম সমীকরণটা থেকে আমি এখানে y এর মানটা প্রথমে বের করি, মানে ওয়াইটাকে এক্সের চল আকারে লিখি। তাহলে এক্ষেত্রে কি হবে, 3yটাকে ডান দিকে নিয়ে যাব,
3y ইকুয়াল টু কী হবে 4x মাইনাস 16 হয়ে যাবে। দেখো তারপরে কি হবে, ওয়াইটা কি হবে 4x মাইনাস 16/3 হয়ে যাবে। এবার এই ওয়াইটা আমরা এখানে বসিয়ে দেবো, দিলে কীরকম হবে 6x প্লাস 5 ইন্টু 4x মাইনাস 16/3 ইকুয়াল টু 62। আমরা এবারে কি করব, এটা লসাগু কত হয় 3 হবে, যেহেতু এর নিচে এখানে 3 আছে আর এখানে 1 আছে, তাহলে লসাগু 3 হলে এখানে কি হবে 3 6 18x প্লাস এখানে 3 আছে মানে 1 গুণ হবে, আর এই 5টা ভিতরে গুণ করে দেবো, দিলে হয়ে যাবে 20x 80 হয়ে যাবে 62। তাহলে এক্ষেত্রে কি আসবে, এটা আসবে 38x মাইনাস 80, আর এটা এদিকে গুণ করে দিচ্ছি, গুণ করলে কি হয় এটা আসবে 186 x ইকুয়াল টু, এটা ডান দিকে চলে গেলে আমাদের যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে হবে 266। তাহলে x আমরা কি পাবো 7। x যদি 7 হয় ওয়াইটা কি হবে, ওয়াই সরাসরি আমাদের এখানটা লিখে দেবো, এটা হয়ে যাবে 4 ইন্টু এক্সের জায়গায় x পেয়েছি আমরা 7, 7 মাইনাস 16/3, এটা হয়ে যায় যে 4 সাথে 28, 28 মাইনাস 16/3 সেটা সমান হয়ে যাবে 12/3, যেটা কিনা 4। তাহলে আমাদের এর ক্ষেত্রে কি এলো x সমান 7 y ইকুয়াল টু 4, তাহলে 7 4 বিন্দুতে কিন্তু এই সমীকরণ দুটো ছেদ করলো। দেখো এইটাকে আমরা অন্যভাবে যেরকমভাবে তুমি তুলনামূলক করো অপনয়ন করো, এইটা দেখো তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই পরিবর্ত পদ্ধতিটা একটু হলেও অন্যগুলোর থেকে একটু কঠিন আছে বাকি দুটোর থেকে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু স্পেশাল কেসে যে শক্ত মনে হবে বা অনেক লেন্দি হয়ে যাবে অঙ্কটা, সেক্ষেত্রে কিন্তু আবার এই পরিবর্ত পদ্ধতিটা কিন্তু খুব এফেক্টিভ হয়। তবে সচরাচর অপনয়ন পদ্ধতি প্রথমে চেষ্টা করবে, না হলে পরিবর্ত পদ্ধতি, না হলে তুলনামূলক পদ্ধতি। এরপরে আমরা আমাদের শেষ স্টেপে যাব, যেটা কিনা আমাদের যে মেথডটা সেটা হচ্ছে বজ্রগুণন। বজ্রগুণন পদ্ধতি বা মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম বানানোর চেষ্টা করি। একটা ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে যেমন আমরা অপনয়ন পদ্ধতিতে শিখেছি আমরা এখানে সেই রকমই করব। এখানে আমরা ওয়াইটা অপনীত করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে আছে ওয়াই এর সহগ b1 আর এখানে আছে ওয়াই এর সহগ b2, তাহলে এদের লসাগু কিন্তু হয় b1 b2। নম্বর সমীকরণে আমরা যদি b2 গুণ করি তাহলে আমরা কি পাবো a1 b2x পাবো প্লাস b1 b2y পাবো প্লাস b2 c1 ইকুয়াল টু 0 পাবো। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণের সাথে আমরা কি করছি b1 গুণ করছি, তাহলে কি পাবো a2 b1x প্লাস b1 b2y প্লাস b1 c2 ইকুয়াল টু 0, এটা আমরা পাবো 4 নম্বর সমীকরণ। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব বিয়োগ করে দেবো, বিয়োগ করলেই আমাদের এটা কেটে যাবে, তাহলে 3 মাইনাস 4, এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কি পাবো এইটা কেটে গেল। আর এর ক্ষেত্রে আমরা কি করছি a1 b2x, আমি এক্সটাকে কমনই নিয়ে নিচ্ছি, এক্সটাকে কমন নিয়ে নিলে কি আসে a1 b2 মাইনাস a2 b1 হবে এক্ষেত্রে, আর এখানে কি থাকবে b2 c1 মাইনাস b1 c2 ইকুয়াল টু 0। এর ক্ষেত্রে তাহলে আমরা এক্স কি পাবো, এক্স এটাকে ডান দিকে নিয়ে চলে যাব, এটাকে ডান দিকে নিয়ে গেলে দেখো কীরকম হয়, তাহলে এইটা প্লাস হয়ে যাবে এইটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে b1 c2 মাইনাস b2 c1। তাহলে আমরা এক্স কি পেয়ে যাব, এক্সটা পেয়ে যাব দেখো b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1। দেখো তো এই যে এক্সটা পেলাম অপনয়ন পদ্ধতিতে, সেটা দেখো আমি যখন
পরিবর্ত পদ্ধতিতে করছিলাম এক্সের ভ্যালুটা সেই একই পেয়েছিলাম, এই যেটা এক্সের ভ্যালু পেয়েছি এইটা আর এইটা কি একই পেয়েছি, b1c2 মাইনাস b2c1 বাই a1b2 মাইনাস a2b1। দেখো এইটা আর এইটা একই পেয়েছি, মানে অঙ্ক তো আমরা যেভাবেই করি না কেন উত্তর তো একই আসবে। তাও আমরা এখানে আরেকবার দেখিয়ে দিলাম যে এটা আমি অপনয়ন পদ্ধতিতে করলেও ওই একই জিনিস এলো, তুমি যেভাবেই করো না কেন ওই একই জিনিস পাবে। এক্ষেত্রে তাহলে আমরা এক্স যদি এটা পাই তাহলে ওয়াই একই রকমভাবে বের করে নেব, এবং ওয়াইটা কি আসবে তাহলে, ঠিক আছে আমরা এটাই ওয়াই পেয়ে যাব। তোমরা নিজেরা এটা করে দেখে নাও, একটু কমপ্লেক্স আছে, একটু ধৈর্য ধরে করতে হবে, নাহলে কিন্তু ঠিক করে দেয়া যাবে। এইবারে দেখো বজ্র গুণন হচ্ছে এই জিনিসটা, আমরা সরাসরি এক্স এর জন্য একটা ফর্মুলা পেয়ে গেলাম, ওয়াই এর জন্য একটা ফর্মুলা পেয়ে গেলাম, আমরা শুধু সমীকরণে ওটাই পুট করব। 4x মাইনাস 3y ইকুয়াল টু 16 একটা লিখেছিলাম, 6x প্লাস 5y ইকুয়াল টু 62, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে হচ্ছে, তবে আমরা এইটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে 16টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে 4x মাইনাস 3y মাইনাস 16 ইকুয়াল টু 0, আর এর ক্ষেত্রে হবে 6x প্লাস 5y মাইনাস 62 ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রে a1 কি আসছে, a1 আসবে 4, b1 আসবে মাইনাস 3, c1 আসবে মাইনাস 16, আর এর ক্ষেত্রে আসবে a2 আসবে 6, b2 আসবে 5, আর c2 আসবে মাইনাস 62। তাহলে এবারে আমরা সরাসরি যদি এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এক্স কী পাবো, এক্স হচ্ছে b1 ইন্টু c2, b1 আমাদের এসছে মাইনাস 3 ইন্টু c2, c2 হচ্ছে মাইনাস 62, মাইনাস 3 ইন্টু মাইনাস 62 মাইনাস অফ, এক্ষেত্রে আসছে b2, b2টা হচ্ছে 5 ইন্টু c1, c1টা আবার মাইনাস 16 ডিভাইডেড বাই a1, a1টা হচ্ছে 4 ইন্টু b2 5 মাইনাস a2, a2টা হচ্ছে 6 ইন্টু b1, b1টা আবার আমাদের মাইনাস 3। তাহলে এইটা করলে কত আসছে, এটা আসছে 186, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একই রকমভাবে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, হয়ে গিয়ে হবে 80 ডিভাইডেড বাই এটা আসবে 20, আর এই মাইনাসে প্লাস হয়ে গিয়ে কি হবে 18। তাহলে দেখো 266/38, যেটা কিনা আগের অঙ্কে আমরা করার সময় এই দেখো 38x ইকুয়াল টু 266 পেয়েছিলাম, এখানে দেখো 266/38 পেয়েছি। তার মানে এখান থেকে তো আমরা একটা স্টেপ এখানে জাম্প করে দিয়েছি, এখান থেকে আমরা এক্সকে লিখতে পারতাম 266/38, তো সেটা আমরা এখানেই লিখেছি। একই রকমভাবে আমরা ওয়াইটাও বের করে নিই, ওয়াইটা আমরা কি পেয়েছি, a2 ইন্টু c1, a2টা আমরা পাচ্ছি 6 ইন্টু c1 ইন্টু মাইনাস 16 মাইনাস অফ a1 4 ইন্টু c2, c2টা হচ্ছে মাইনাস 62 ডিভাইডেড বাই, দেখো নিচেই একই আছে a1b2 মাইনাস a2b1 মাইনাস a2b1, আমি সরাসরি এই ভ্যালুটাই পেয়ে যাব, সেটাকে আমি লিখে দিচ্ছি, আর বেশি লিখছি না। তাহলে উপরে কি আসবে 6×96 মাইনাস 96, আর এটা হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে গেলে এইটা আসে 248 ডিভাইডেড বাই 38, এইটা করলে আমরা পেয়ে যাই 4, এটা আমাদের কত ছিল 7। তাহলে x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 4, যেটা কিনা আমরা এক্ষেত্রেও পেয়েছিলাম। আমরা এটা সরাসরি তাহলে কি করলাম, আমরা একটা ফর্মুলা আকারে লিখে নিয়েছি, সেখান থেকে আমরা সরাসরি কোনো কিছু না করে যেগুলো আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, আর যে কনস্ট্যান্টটা থাকে সেই ভ্যালুগুলো সিম্পলি ওখানে পুট করে দিলে আমরা এক্স ওয়াই সরাসরি পেয়ে যাব। এইটা আরেকটু সব থেকে কঠিন আমার কাছে মনে হয় এই বজ্রগুণন পদ্ধতিটা, কিন্তু তাও যেহেতু আমরা এটা পড়ছি তাই এর অবশ্যই একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব, এমন আমরা ভবিষ্যতে হয়তো পাবো যেখানে অন্য কোনো পদ্ধতিতে আমরা করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, এবং কিছু কিছু অঙ্কে এইটা খুব তাড়াতাড়ি করতে পারি, সেই জন্যে
এই বজ্রগুণন পদ্ধতিটাও আমাদের শিখে রাখা দরকার। এবার কারোর মনে হতে পারে আমরা এই মনে রাখার উপায় কি, আমরা যে সমীকরণটা লিখছি বারবার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্ষেত্রে দেখো যদি এরকম লিখি x y আর 1 লিখছি, যেহেতু c1 এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, তেমনি এর সাথেও 1 গুণ আছে। তাহলে x এর আন্ডারে কোএফিসিয়েন্টগুলো কি আছে, a1 a2 b1 b2, আর এক্ষেত্রে আছে c1 c2। যখন আমি প্রথমে x এর যদি ফর্মুলা বের করতে হয়, নিয়মটা হচ্ছে আমরা এইটাকে ভুলে যাব। এই এক্সটাকে বের করতে গেলে এরকম কেটে দেবো, দিয়ে আমরা কি করব, এইটা গুণ করব আর এইটা গুণ করব, করে কীরকম আসবে দেখো, এক্স বাই লিখব এক্স বাই b1 c2 b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু, এবারে ওয়াইটা করব, এইটা মনে করো এখানে আমি কেটেই দিলাম। তাহলে ওয়াই বাই আমরা লিখব a1 c2 মাইনাস a2 c1, সেটা সমান কি হবে, পরেরটায় কি আছে 1, এবারে এইটা কাটা হয়ে যাবে a1 b2 মাইনাস a2 b1। এইটা হচ্ছে মনে রাখার নিয়ম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সেক্ষেত্রে এই একটা টোটাল জিনিসটা আমরা পেয়ে যাব। আমাদেরকে এটা যখন আমরা অঙ্কগুলো বারবার করতে থাকবো অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে, কিন্তু আমরা যখন প্রথমবার করছি যদি কারোর মনে না থাকে সে এইভাবে মেথডটাকে বের করে সূত্রটাকে বের করে নিতে পারে, তার জন্য এটা শিখিয়ে রাখা। তাহলে কি আসবে, এক্স বাই b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু 1 বাই a1 b2 মাইনাস a2 b1। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, x ইকুয়াল টু b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1, তাই না, যেটা আমরা এক্ষেত্রে পেয়েছিলাম। এইটা আর এইটা একই জিনিস আছে, ঠিক একই রকমভাবে ওয়াইটাকে বের করতে গেলে এইটাকে এদিকে তুলে দেবো, দিলেই ওয়াই চলে আসে। তাহলে ওয়াইটা কি চলে আসবে, a1, এটাকে এখানে তুলে দিলাম a1 c2 মাইনাস a2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1। এই হচ্ছে আলটিমেটলি বজ্রগুণন পদ্ধতি, এবং একটা অঙ্ক দিয়ে আমরা দেখিয়েও দিয়েছি। এই তিনটে মেথডের আজকে যেটা শেখালাম তার মধ্যে প্রথমে যেটা মেথড অফ কম্প্যারিজনটা সহজ, আর আগের দিন বলেছিলাম অপনয়ন, আমার কাছে এটা সহজ দুটো মনে হয়, যেটা পরিবর্ত পদ্ধতি আর বজ্রগুণন কম্পারেটিভলি কঠিন। যে কোনো অঙ্ক যদি আমরা মোস্ট অফ দ্য অঙ্কের ক্ষেত্রে দেখি তাহলে এই দুটো বাকিগুলো দুটোর থেকে কঠিন, কিন্তু এমন কিছু কিছু অঙ্ক আমরা পেয়ে যাব ভবিষ্যতে যখন অঙ্ক করব, যে ক্ষেত্রে আমাদের এইগুলো ছাড়া, এই যে পদ্ধতিগুলো আছে সেইগুলো ছাড়া কিন্তু আমাদের অঙ্কগুলো করা যাবে না। সেটা আমরা পরের দিন, সেটা আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা দেখে নেব। এই তিনটে পদ্ধতিগুলোও জেনে নিয়েছি, সেগুলোকে আমরা এবারে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করব। প্রথমে আমাদের 5.4 কোষে দেখি 5.4-এর প্রথম অঙ্কটা বলেছে যে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 8, এক্সকে ওয়াই চলের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। এটা 6 হয়ে যাবে লসাগু, এটা হবে 2x প্লাস 3y ইকুয়াল টু 8, 2x প্লাস 3y ইকুয়াল টু আসবে 6 আর 8-এ 48। 2xটাকে যদি বাঁদিকে রাখি আর 3yটাকে ডান দিকে নিয়ে যাই, 48 মাইনাস 3y। এবারে আমরা কি পাবো, এক্সটাকে পাবো 2টা, তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে 48 মাইনাস 3y বাই 2। এইটা হয়ে গেল আমাদের
এক্সকে আমরা কি করলাম, ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করলাম। 3y/2, যার মানে এক্স এর মানটা আমাদের ওয়াই এর উপরে নির্ভর করছে। 2/x প্লাস 7/y = 1। এইটাকে আমরা করার সময় একটু ট্রিক নেব। এক্ষেত্রে কি বলেছে, ওয়াইকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা আগে এখানে লসাগু গসাগু না করে এক্স আর ওয়াইটাকে দুদিকে রেখে দিই আগে। তাহলে আমরা যেহেতু ওয়াইটাকে এক্স মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে 7/y এখানে রেখে দিচ্ছি, আর 2/xটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। এখান থেকে আমরা কি পাবো, 7/y, আর এইটা হয়ে যাবে এক্স, আর ওপরে হয়ে যাচ্ছে তাহলে লসাগু করলে x-2। এবারে দেখো আমরা উল্টে দেব, এদিকেও যদি আমরা উল্টে দিই এদিকেও আমরা উল্টে দেব, তাহলে সমীকরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে y/7 = x/x-2 হয়ে গেল। আর এবার 7টাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে y = কি আসবে, 7x/x-2। একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা ওয়াইটাকে এক্সটাকে 2/xটাকে ডান দিকে নিয়ে গেছি, যেটা এর ক্ষেত্রে করিনি। কেন করিনি, কারণ এটাকে যদি আমরা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করতাম, নিচে লসাগু হতো xy, জিনিসটা আরও অনেক জটিল হয়ে যেত। এর ক্ষেত্রেও আমরা এই একই রকমভাবে এইভাবেও করতে পারতাম, আমি সেটা করে দেখিয়েও দিই, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি এক্ষেত্রে কি বলেছে, প্রথম অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, যে এক্সকে ওয়াই এর চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই তো। তাহলে আমরা এখান থেকে সরাসরি যদি করি, তাহলে কি আসবে, x/3 = 8 - y/2। তাহলে এক্ষেত্রে x/3 রয়ে গেল, আর এদিকে হবে 2 16 - y। x = 3 × 16 - 3y/2। এইটার মানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে এটাকে 3টাকে আমরা গুণ করে দিচ্ছি, এটা y থাকবে, এটা গুণ করলে 48 - 3y/2, যেটা কিনা এক্ষেত্রে আমরা পেয়েছিলাম। এইটা আর এইটা আমরা একই পেয়ে গেলাম। যেভাবেই আমরা করি না কেন অঙ্কে সবসময় আমরা উত্তর একই পাবো। এক্ষেত্রে আমরা 2 নম্বরের ক্ষেত্রে এই দ্বিতীয় পদ্ধতি যেভাবে আমি দেখিয়েছি সেভাবেই করাটা সুবিধাজনক বলে আমি ওইভাবেই করেছি। এবার 3-এর দাগে বলছে, নিচের সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করে দেখি। আগে ক্রস চেক করে নেওয়া। সব অঙ্কগুলো আমি দেখাবো না ইচ্ছা করি, কারণ এগুলো অঙ্কগুলো সহজ আছে। শুধু আমাদের অঙ্কগুলো শেখানোর জন্যেই হচ্ছে এতগুলো অঙ্ক দিয়েছে, যাতে আমরা এগুলো বারবার প্র্যাকটিস করি এবং এই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে যায় এবং আমরা এটাকে ভালোভাবে রপ্ত করতে পারি। যাতে আমি 3-এর বিয়ের দাগেরটা করছি, কারণ প্রথম দাগের অঙ্কটা আমার একটু সহজ মনে হয়েছে, তৃতীয় দাগেরটা একটু জটিল আছে, কারণ একটু ওটাকে করলে বুঝতে পারবে। 2x + 3/y = 5, আর আরেকটা হচ্ছে 5x - 2/y = 3। এক্ষেত্রে তাহলে কি করা উচিত, আমরা তুলনামূলক পদ্ধতিতে করব। তাহলে এর ক্ষেত্রে প্রথমে এক্সটাকে আমরা বের করব, এর ক্ষেত্রে এক্সটাকে বের করব, তারপর সেই দুটোকে আমরা সমান করে দেবো। আমি ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাওয়া মানে এই 3/yটাকে ডান দিকে নিয়ে যাওয়া। 2x = তাহলে কী হবে, 5 - 3/y। এটাকে লসাগু করলে এটা y থেকে যাচ্ছে 5y - 3, এখান থেকে x করলে 5y - 3/2y। এটা আমরা 1 নম্বর সমীকরণ যদি আমি নাম দিই, 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম হচ্ছে x = 5y - 3/2y। একই রকমভাবে 2 নম্বর থেকে কি পাবো, 5xটা রেখে দিই, 2/yটাকে ডান দিকে নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস 3 + 2/y। সেক্ষেত্রে আমরা কি পাবো, 5x = y, 3y + 2। একই রকমভাবে এক্সটাকে আমরা কি পাবো, 3y + 2/5y। তাহলে এটা আমরা 2 নম্বর পেয়ে গেলাম। এই দুটো সমীকরণ যদি আমাদের একই জায়গায় ছেদ করে, ছেদ বিন্দুর x কোঅর্ডিনেট এবং y কোঅর্ডিনেট সমান হবে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখব, 5y - 3/2y = 3y + 2/5y। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটার ক্ষেত্রে আমাদের 3/y মানে অটোমেটিক্যালি y ≠ নিচে যদি 0 হয় তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়।
মানে সেটা সেরকম সমীকরণ বা সমাধান আমরা এখনও অবধি আমরা অঙ্কে ব্যবহার করি না, যার কোনো কিছু নিচে আমাদের ভগ্নাংশের নিচে শূন্য কখনো আমরা রাখি না। এই ওয়াই আর এই ওয়াইটা আমরা কেটে দেব, দিলে কি হয়ে যাবে, 5টা এখানে পড়ে থাকছে 5 আর এখানে পড়ে থাকছে 2, 5টা এদিকে গুণ হবে আর 2টা এদিকে গুণ হবে ডান দিকে। তাহলে 5টা বাঁ দিকে গুণ হলে কি হবে, 25y মাইনাস 15 ইকুয়াল টু হবে 6y প্লাস 4। একই রকমভাবে ইকুয়াল টু হয়ে যাবে 15 আর 4-এ 19। তাহলে আমরা কি পেয়ে যাব, y ইকুয়াল টু 1। দেখো y ইকুয়াল টু 1 পেয়েছি। এবার এই y ইকুয়াল টু 1 যখন আমরা পেয়ে গেলাম, এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, দিলেই আমরা x এর মান পেয়ে যাবো। আমি প্রথম সমীকরণে বসিয়ে দিই, x ইকুয়াল টু কী ছিল, 5y মাইনাস 3/2y। এবার 5y মানে y ইকুয়াল টু 1, তার মানে 5 মাইনাস 3 আর নিচে 2y, y ইকুয়াল টু 1 তাহলে 2 হয়ে গেল। তাহলে সেটা সমান এদিকে উপরে 5 মাইনাস 3 2 থাকবে আর নিচে 2 আসবে, তার মানে x ইকুয়াল টু 1 আসবে। এই সমীকরণের সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। যদি এর যে পদ্ধতিতে আমরা করি না কেন, আমরা দুটো ক্ষেত্রে একই উত্তর পাবো। 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। আরেকটা বলেছে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। 3x প্লাস 2y বাই 6 ইকুয়াল টু 1। 3x প্লাস 2y ইকুয়াল টু 6। 6টা ডান দিকে চলে গেল। এক্ষেত্রেও আমরা এক্সই বের করব। তাহলে 3x সমান কি আসবে, 6 মাইনাস 2y। তাহলে x ইকুয়াল টু কী হয়ে যাবে, 6 মাইনাস 2y বাই 3। আর এখান থেকে আমরা পাবো 2x প্লাস 3y বাই 6 ইকুয়াল টু 1। এক্ষেত্রে হবে 2x প্লাস 3y ইকুয়াল টু 6। তাহলে কি আসছে, 2x ইকুয়াল টু 6 মাইনাস 3y। তাহলে x ইকুয়াল টু কী আসবে, 6 মাইনাস 3y বাই 2। এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তাহলে এই দুটোর ক্ষেত্রে x দুটোকে যদি আমরা তুলনা করি, 6 মাইনাস 2y বাই 3 ইকুয়াল টু 6 মাইনাস 3y বাই 2। 2টা বাঁদিকে গুণ হবে, 3টা ডান দিকে গুণ হবে। তাহলে এটা বাঁদিকে গুণ হলে 12, 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4y, আর এটা আসবে 18 মাইনাস 9y। 12টাকে ডান দিকে নিয়ে যাবো আর এদিকে মাইনাস 9yটাকে বাঁদিকে নিয়ে আসবো। তাহলে 9y মাইনাস 4y ইকুয়াল টু কী হবে, 18 মাইনাস 12। এর ক্ষেত্রে পড়ে থাকে 5y ইকুয়াল টু 6। তাহলে আমরা কি পাবো, y ইকুয়াল টু 6/5। এবারে x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। x তাহলে কি পাবো, 6 মাইনাস 2 ইন্টু 6/5 আর নিচে থাকবে 3। সেটা করলে আমরা পাবো, এটা নিচে 3 রেখে দিচ্ছি, এটা তাহলে হয়ে যাবে 12-র 5। তাহলে 6 মাইনাস 12 5, সে নিচে 3 থাকবে আর উপরে লসাগু হয়ে যাবে 5। 30 মাইনাস 12, তাহলে এটা এসে যাবে 18/5 ডিভাইডেড বাই 3 পাবো 18/5 ইন্টু 1/3। তাহলে এটা করলে আসবে 6। তাহলে 6/5 ইকুয়াল টু 6/5 আর y ইকুয়াল টু 6/5। 4-এর দাগে অঙ্কটা বলেছে যে আমরা প্রথমে কি করব, তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব আর লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। আমরা লেখচিত্রটা করব না, কিন্তু তুলনামূলক পদ্ধতিতে আমরা সমাধান করব। 4-এর দাগে বলেছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 আর 2y মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 5। মানে ওয়াইটাকে যদি তুলনা করি তাহলে আমার সুবিধা হবে। ওয়াই কী হবে, 8 মাইনাস 2x হয়ে যাবে। 2yটাকে আমরা বাঁদিকে রেখে দিয়ে ডান দিকে 3xটাকে নিয়ে গেলে 3x মাইনাস 5 হয়ে যাবে। সেখান থেকে আমরা কি পাবো, y ইকুয়াল টু 3x মাইনাস 5/2। এটা আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ওয়াইটাকে তুলনা করলে 8 মাইনাস 2x সমান এসে যাবে 3x মাইনাস 5/2। তাহলে এটা সমান আসবে 16 মাইনাস 4x ইকুয়াল টু 3x মাইনাস 5। এর ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে বাঁদিকে নিয়ে চলে আসি। তাহলে মাইনাস 4x মাইনাস 3x আর এটাকে 16টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 5 মাইনাস 16। তাহলে কি হবে, মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 21। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x
ইকুয়াল টু কী থেকে যাবে, 7 আর 21 কাটলে 3, এক্স ইকুয়াল টু থেকে যাবে 3। তাহলে ওয়াইটা কী পাবো, 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়ে যাব ওয়াই ইকুয়াল টু 8 মাইনাস 2 ইন্টু 3, এটা আসবে 6 আর এটা 8, তাহলে পড়ে থাকে 2। তাহলে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2, এইটা হলো আমাদের এই সমীকরণের সমাধান। তো এটাকে আর আমরা আলাদা করে কোনো লেখচিত্র এঁকে যাচাই করব না, আমরা সরাসরি 5-এর দাগে চলে যাই, যেখানে বলেছে নিচের দুই চল বিশিষ্ট সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। এখানে খালি অনেক সমীকরণ দেওয়া আছে, যেগুলোকে আমাদের খালি সমাধান করলেই হয়ে যাবে। তো আমরা বেছে বেছে একটু শুধু কঠিনগুলোকে করব। প্রথমে যেটা আমার মনে হচ্ছে 5-এর দাগে দুইটা একটু বলার দরকার। 2x মাইনাস 3y ইকুয়াল টু 8, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7/3। এখান থেকে আমরা কি করব, এক্সটাকে বের করে নিই। তাহলে 2x কী থেকে যাবে, 8 প্লাস 3y। এখান থেকে আমাদের এক্স কী থাকবে, 8 প্লাস 3y/2। আর এখান থেকে আমাদের থাকবে না 3x প্লাস 3y ইকুয়াল টু 7x মাইনাস 7y। ঠিক আছে, তাহলে আমরা এক্সটাকে বাঁদিকে নিয়ে আসি। এক্সটাকে বাঁদিকে নিয়ে এলে 3x মাইনাস 7x হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 7y পড়ে থাকছে, আর 3yটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 3 হয়ে যাবে। এটা হয়ে যাবে মাইনাস 4x, আর এটা হয়ে যাবে মাইনাস 10y। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 10y/4, যেটা আবার কাটাকুটি করলে উপরে 5 আর নিচে 2 থাকে। তাহলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু 5/2y। তাহলে এটা 1 নম্বর পেয়ে গেলাম, আর এটা আমরা 2 নম্বর পেয়ে গেলাম। এবারে আমরা এই দুটোকে সমাধান করি। তাহলে 8 প্লাস 3y/2 ইকুয়াল টু 5/2 ইন্টু ওয়াই। তাহলে এই 2 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে 8 প্লাস 3y ইকুয়াল টু 5y পড়ে থাকছে। এবারে 3yটাকে ডান দিকে নিয়ে গেলে 5y থেকে 2y হবে, 2y সমান 8 হয়ে যাচ্ছে, y সমান 4। তাহলে এক্স কত হবে, সরাসরি আমরা যদি এখানে বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু 5/2 ইন্টু 4, এটা কাটলে 2, তাহলে এক্স ইকুয়াল টু 10 আসবে। অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, শুধু অঙ্কটাকে লেখা ছিল এমনভাবে দেখে কঠিন মনে হচ্ছিল। 5-3 কি বলেছে, 1/3 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/4 ওয়াই মাইনাস 1। প্রথমে এখান থেকে এক্সটাকে বের করে নিই, এক্স মাইনাস ওয়াই/3 ইকুয়াল টু ওয়াই মাইনাস 1/4। সেটা বজ্রগুণন করলে 4x মাইনাস 4y ইকুয়াল টু 3y মাইনাস 3। তাহলে সেক্ষেত্রে আমরা এক্সটাকে যদি বাঁদিকে রেখে দিই, 4x ইকুয়াল টু মাইনাস 4yটা ওদিকে গিয়ে প্লাস 4y হয়ে যাবে, 7y মাইনাস 3। একই রকমভাবে আমরা যদি এইটারই 2 নম্বর সমীকরণটা দিই, এটার মানে আমাদের এরকমই হচ্ছে 4x মাইনাস 5y/7, এটা ডান দিকে গুণ হয়ে যাবে, 4x মাইনাস 5y ইকুয়াল টু 7x মাইনাস 49 থাকবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের এক্সটাকে আবার একই রকমভাবে নিয়ে আসি, 4x মাইনাস 7x ইকুয়াল টু 5y মাইনাস 49 মাইনাস 3x ইকুয়াল টু 5y মাইনাস 49। দুদিকে বাঁদিকে ডান দিকে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করে দেবো, দিয়ে তারপর আবার 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, 49 মাইনাস 5y/3 আসবে। আমরা এইটা 1 নম্বর আমরা নাম দিচ্ছি, আর এটা 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে এবারে এই দুটোকে আমরা সমান করে দেবো, 7/1 মাইনাস 3/4 ইকুয়াল টু 49 মাইনাস 5/3। এটাকে আমরা করলে কি আসে, 21y মাইনাস 9 সমান হয়ে যাবে 196 মাইনাস 20y। এখানে 21 আর এখানে 20, তাহলে কি হয়ে যাবে, 41y ইকুয়াল টু এটা হয়ে যাবে 205। তাহলে y ইকুয়াল টু কী আসবে, 205/41, যেটা কিনা আসে 5। 1 নম্বর সমীকরণ থেকে আমরা x পেয়ে যাব, yটা পেলাম 5। তাহলে 5 সাথে 35 মাইনাস 3/4, 35 মাইনাস 3 হচ্ছে 32/4, যেটা কিনা হবে 8। তাহলে আমরা কি সমাধান পাবো, 8, 5, 5-এর 4। তাহলে এটা থেকে করলে হয় 5x
প্লাস 5 ইকুয়াল টু 4y প্লাস 4। তাহলে এক্ষেত্রে 5xটা সমান হয় 4y মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু কী হবে 4y মাইনাস 1/5। তাহলে কি আসবে 2x মাইনাস 10 ইকুয়াল টু y মাইনাস 5। এখান থেকে আমরা পাবো 2xটা পেয়ে যাব, মাইনাস 10টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে y প্লাস 5 হয়ে যাবে, মাইনাস 5 আর প্লাস 10। সেখান থেকে আমরা x কি পাবো y প্লাস 5/2। তাহলে এই দুটোকে আবার সমান করে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এগুলো না লিখলেও চলবে, শুধু মানে 1 ইকুয়াল টু 2 এরকম লিখতে হবে যখন আমরা অঙ্কগুলো পরীক্ষায় করব। তাহলে কি আসবে 4y মাইনাস 1/5 ইকুয়াল টু y প্লাস 5/2। 8y মাইনাস 2 ইকুয়াল টু 5y প্লাস 25। এটা এদিকে 5yটাকে বাঁদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, আর এখানে 8y আছে, তাহলে 3y হয়ে যাবে, আর 2টাকে ডান দিকে নিয়ে গেলে 25-এর সাথে যোগ হয়ে 27 হয়ে যাবে। তাহলে আমরা ওয়াইটাকে কি পাবো 9। ওয়াইটা যদি 9 পাই তাহলে এক্সটা কি পাবো, এক্ষেত্রে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসাবো কেননা একটু তাহলে এই হিসেবটা খুব সহজ হয়ে যাবে। 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই এক্স ইকাল টু ওয়াই প্লাস 5/2। ওয়াই এখানে হচ্ছে 9, 9 প্লাস 5/2, 9 আর 5 হয়ে যাবে 14/2 সমান হয়ে যাবে 7। তাহলে আমরা সমাধান পেয়ে যাব 7 আর 9। এবারে আমরা 8-এর দাগের অঙ্কটা করি, কারণ বাকি অঙ্কগুলো মোটামুটি আমরা কোনো না কোনো এর আগে যতগুলো অঙ্ক করলাম 7-8টা অঙ্ক আমরা করেছি, সেগুলোর সাথে কিছু না কিছু একটা মিল আছে। এইটা একটু অন্যরকম হবে। 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5/6। আর একটা হচ্ছে 1/x মাইনাস 1/y সমান 1/6। এই ক্ষেত্রে আমরা যদি 1/x রাখি তাহলে এটা কি হবে 5/6 মাইনাস 1/y হয়ে যাবে। তাহলে 1/x তাহলে কী হয়ে যাবে, এর লসাগু করলে 6y হয়ে যাবে, 5y মাইনাস 6। এবার এটাকে আমরা 1 নম্বর নাম দেব। একই রকমভাবে এইটা থেকেও আমরা কি পেয়ে যাব 1/x সমান 1/6 প্লাস 1/y। তাহলে 1/x কি পাবো, এটা হয়ে যাবে 6y। তাহলে y প্লাস 6, এটা 2 নম্বর পেয়ে যাব। 1/x আর 1/x কে সমান করছি, যেটা এতক্ষণ x সমান করছিলাম। তাহলে এর ক্ষেত্রে কি হবে 5y মাইনাস 6/6y ইকুয়াল টু আসবে y প্লাস 6/6y। এই দুটোর ক্ষেত্রে কিন্তু x এবং y নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0, y ও নট ইকুয়াল টু 0, কারণ এখানে দেখো অলরেডি আমাদের দেওয়া আছে 1/x প্লাস 1/y, তার মানে x ইকুয়াল টু 0 হতেই পারে না। মানে যদি সেটা 0 হতো তাহলে এই সমীকরণ দুটো আনডিফাইন্ড হয়ে যেত, মানে অসঙ্গত সমীকরণ হয়ে যেত। এক্ষেত্রে আমরা কি করব 6y কেটে দেবো, তাহলে পড়ে থাকে কি 5y মাইনাস 6 ইকুয়াল টু ওয়াই প্লাস 6। এবারে ওয়াইটাকে বাঁদিকে নিয়ে এলে এখানে পড়ে থাকবে 4y সমান, আর এই মাইনাস 6টাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 12। এবারে যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিই, আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, এর জাস্ট উপরে আছে বলে আমি এটাকেই নিয়ে নিলাম। তাহলে 1/x কী পাবো, ওয়াইটা যদি 3 হয় 3 প্লাস 6/3, 6 ইন্টু 3, তার মানে এটা আসছে আমাদের 9/18। সেটা কাটাকুটি করলে হয় 1/2। তাহলে 1/x যদি 1/2 হয় x ইকুয়াল টু 2 হবে। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম 2 এবং 3। অঙ্কটা দেখে একটু অন্যরকম আছে, বাট এর সমাধানটা কিন্তু খুবই সহজ এবং ইন্টারেস্টিং। 5-এর 10, এখানে পাবো 20। তাহলে 20 করলে হয় 4x প্লাস 4y প্লাস 5x মাইনাস 5y ইকুয়াল টু 5। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব 9x মাইনাস y/20 ইকুয়াল টু 5। তাহলে কি আসবে 9x মাইনাস y ইকুয়াল টু 100। এখান থেকে আমরা শুধু ওয়াইটাকে আলাদা করি, আমি এই ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাব, আর 100টাকে বাঁ দিকে নিয়ে আসবো, নিয়ে কিন্তু আমি লিখবো ওয়াইটাকে বাঁ দিকে। তার মানে ওয়াইটা তাহলে কি হয়ে যাবে 9x মাইনাস 100, x প্লাস y/4 প্লাস এক্স মাইনাস y/5 ইকুয়াল টু 5×4=5। এর ক্ষেত্রে আমরা লসাগু করলে হয় 20। একই রকমভাবে তাহলে হয়ে যাবে 5x প্লাস 5y
প্লাস 4x মাইনাস 4y, আর এটা হয়ে যাবে 29-এর 5। 29-এর 5টাকে করলে আমরা এরকমই পাই, 5 পূর্ণ 4-এর 5। এবারে এই 5 আর এই 20টাকে কাটলে এটা এখানে 4 হয়ে যাবে। তাহলে কি আসবে, 9x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আর 29-এ করলে হয় 116। তাহলে এর ক্ষেত্রেও আমরা ওয়াই বের করে নেব। ওয়াইটা তাহলে আমরা কি পাবো, 116 মাইনাস 9x। এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 সমাধান করলে 9x মাইনাস 100 ইকুয়াল টু হবে 116 মাইনাস 9x। তাহলে এটা হয়ে যাবে, বাঁদিকে এলে 18x আর 100 আর 116 হয়ে যাবে 216। সেখান থেকে আমরা x পেয়ে যাব 12। x যদি 12 হয় তাহলে y কত হচ্ছে, ওয়াইটাতে আমরা যদি এখানে বসিয়ে দিই 2 নম্বর সমীকরণে, তাহলে y পাবো 116 মাইনাস 9 ইন্টু 12। 9 ইন্টু 12 হয়ে যায় 108। 116 মাইনাস 108 যেটা কিনা হয় 8। তাহলে x 12 আর y 8। এরপরের অঙ্কগুলো আর খুব একটা কঠিন নেই, কম বেশি আমরা প্রত্যেকটা আগে করেই নিয়েছি। 12 দাগের অঙ্কটা সমাধান করব না, শুধু বলে দেবো। 2 মাইনাস 2 ইন্টু 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু দেখো আছে 10, 4 মাইনাস ওয়াই মাইনাস 5x, আর আরেকটা আছে 4 ইন্টু ওয়াই মাইনাস এক্স। তার মানে এর ক্ষেত্রে কিছু না, এইটা হলো প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ ওই একই, মানে বাঁদিকটা একই বলে আর লেখেনি। 3x মাইনাস 4, 3x মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা ওয়াই। তো এইটা থেকে আমরা এক্স ওয়াই বা ওয়াইটাকে একদিকে রাখবো, বাকিটাকে ডান দিকে নিয়ে যাব। এর ক্ষেত্রেও একই রকমভাবে এক্স বা ওয়াইটাকে বাঁ দিকে রাখবো, বাকি সব ডান দিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে যে দুটো আমরা রেখেছি, এক্স যদি সমান রাখি বাঁ দিকে, তাহলে ডান দিকটাও আমরা সমাধান করতেই পারি। এতক্ষণ যেভাবে করেছি সেইভাবে হবে, শুধু অঙ্কটাকে এইভাবে করতে হবে। এটা সমান এই যে, সেটাকে দেখানোর জন্যই আমি এটাকে লিখেছি। এরপরে আমরা চলে যাব পরের চ্যাপ্টার, যেটা কিনা 5.5। এক্ষেত্রে আমাদের কি আছে, তুলনামূলক হলো। এবারে আমরা পরিবর্ত পদ্ধতি ব্যবহার করব। প্রথমেই যেটা আছে দেখো, সমীকরণের বলছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 1। সমীকরণের এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি, তাহলে বাঁদিকে এক্স রাখবো, ডান দিকে সমস্তটা নিয়ে চলে আসবো, তাহলে এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়ে যাবে। একে বলেছে 2/x বাই 3/y ইকুয়াল টু 1। আমরা কিচ্ছু করবো না, 2/x বাঁদিকে রেখে দিচ্ছি, বাই ওয়াই এখানে হয়ে গেল, তাহলে সেটা সমান হয়ে যাবে ওয়াই মাইনাস 3। তাহলে এবার এটাকে উল্টে দেবো, তাহলে x/2 কি এসে যাবে, ওয়াই মাইনাস 3। এবার দুইটাকে উপরে ডান দিকে গুণ হয়ে যাবে, x ইকাল টু কি আসবে, 2y/y মাইনাস 3। এটাই হচ্ছে এক্সকে ওয়াই এর আকারে প্রকাশ করা। 2x প্লাস 3y ইকুয়াল টু 9, এই সমীকরণে y এর পরিবর্তে আমরা কি বসাবো, 7 মাইনাস 4x বাই মাইনাস 5। দিয়ে তাই কি বলছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 9। এবারে এক্ষেত্রে আমরা কি বলছে, y এর জায়গায় আমরা কি লিখব, 7 মাইনাস 4x বাই 5। আসলে এটা একটা স্টেপ আগে করে দিয়েছে। এটা আসলে কি সমীকরণ ছিল বলো তো, সমীকরণটা ঠিক এই রকমই হবে, মাইনাস 5y ইকুয়াল টু 7 মাইনাস 4x। এবার সবগুলোকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসি, মানে 4xটাকে, তাহলে 4x মাইনাস 5y ইকুয়াল টু 7। মানে এইটা একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, সেটাকে অলরেডি এইটাকে স্টেপ বাই স্টেপ করে আমাদের y ইকুয়াল টু 7 মাইনাস 4x বাই 5 বাই মাইনাস 5 এটা বলে দিয়েছে। তাহলে আমরা শুধু সেইটাকে এখানে বসাবো। বসালে কি আসে, 2x প্লাস 3 ইন্টু 7 মাইনাস 4x বাই মাইনাস 5 ইকুয়াল টু 9। এইটা করলে আমাদের আসে 5, নিচে লসাগু হয়ে যাবে 10x, আর এই যেহেতু নিচে 5, ওটা এখানে গুণ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 21। আর এখানে যেহেতু এটা মাইনাস আছে, মানে এটা ধরে নিতে হবে এখানে এখন মাইনাস হয়ে গেছে, যেহেতু নিচে মাইনাস, আর এটা এখানে গিয়ে তখন আবার প্লাস হয়ে যাবে, গিয়ে হয়ে যাবে 12x ইকুয়াল টু 9। তাহলে আমরা কি পাবো, এই 12 আর এই 10-এ হয়ে যাবে 22x মাইনাস 21 ইকুয়াল টু হয়ে যায় ডান দিকে 45। সেখান থেকে আমরা পাবো 22x ইকুয়াল টু
66। তাহলে এক্স ইকুয়াল টু কী পাবো, 3 পাবো। দেখো 66কে আমরা 3 দিয়ে ভাগ করলে 22ই পাই। তাহলে এক্স ইকুয়াল টু 3 হলো। এবার এক্স ইকুয়াল টু 3, ওয়াই এর মান এইখানে আমাদের শুধু বলেছে এক্সের মান কত হবে লিখি, তাহলে আর বেশি করার দরকার নেই। এবারে 3-এর দাগে বলছে নিচের দুই চল বিশিষ্ট সমীকরণগুলি প্রথমে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করি। আগের অঙ্কে আগের চ্যাপ্টারও আমরা শুধুমাত্র সমাধান করেছিলাম, লেখচিত্র অঙ্কন করার, লেখচিত্র আঁকার দরকার নেই। লেখচিত্র আমরা যথেষ্ট এঁকেছি, তাই আর দরকার নেই। এক্ষেত্রে আমরা শুধু 3-এর বিয়ের দাগেরটা করিয়ে দিচ্ছি। x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2, সেটা সমান আবার বলছে x/4/y/2। আসলে এটার মানে হয় যে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2, আবার x/4 প্লাস y/2 ইকুয়াল টু 2। তাহলে সেটা সমান করলে হয়, এটা 6 হয়ে গেল, 3x প্লাস 2y ইকুয়াল টু 2। সেটা সমান আসে 3x প্লাস 2y ইকুয়াল টু 12। এক্স বের করে নিই, 3x সমান 12 মাইনাস 2y। তাহলে আমরা কি পাবো, এখান থেকে এক্সটা সমান কত পাবো, 12 মাইনাস 2y/3। এবারে এইটা আমরা এখানে সমাধানটাকে করব। এক্ষেত্রে এটা হচ্ছে 2 নম্বর এইটা ছিল। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, 4 হলে এক্স প্লাস 2y ইকুয়াল টু 2। তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স প্লাস 2y ইকুয়াল টু 8। এর জায়গায় আমরা এক্সের মানটাকে এখানে বসিয়ে দিই। এক্সের মানটা যদি আমরা এখানে বসাই, 12 মাইনাস 2y/3 প্লাস 2y ইকুয়াল টু 8। এবারে আমরা এর সমাধান করব। নিচে সমাধান করলে 3 হয়, 12 মাইনাস 2y প্লাস এইটা করলে হয় 6y ইকুয়াল টু 8। তাহলে এর ক্ষেত্রে আমাদের পড়ে থাকবে 12 প্লাস 4y ইকুয়াল টু 24। তাহলে 4y ইকুয়াল টু কী হয়ে যাবে, 12। 12টাকে 24 থেকে মাইনাস করলে হয়ে যায় 12। তাহলে y ইকুয়াল টু আমরা পাবো 3। তাহলে 12 মাইনাস 2 ইন্টু 3/3, তাহলে এটা সমান হয়ে যাবে 6। 12 থেকে 6 মানে 6ই থাকে, সেটাও সমান এসে যাবে 2। এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 3। নিচের দুই চল বিশিষ্ট সমীকরণগুলি পরিবর্তন পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলোকে সিদ্ধ করে কিনা যাচাই করি। আমরা আর এই এক্সট্রা স্টেপ করব না, আমি দেখাচ্ছি না, কিন্তু তোমরা অবশ্যই করো। কেননা এটা ক্রস চেক করলে নিজের কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ তুমি কতটা ঠিক করছো নাকি ভুল করছো। 4-এর দাগে আমি একটা অঙ্ক একটু দেখাই, যেটা কিনা আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। 4-এর সি কি বলেছে, এক্স প্লাস y/xy ইকুয়াল টু 3। আর দ্বিতীয়টা হচ্ছে এক্স মাইনাস y/xy ইকুয়াল টু 1। ভগ্নাংশের যোগ বা বিয়োগ শিখেছি, এর ক্ষেত্রে আমি একটু উল্টো করব। এটাকে আমি ভেঙে নেব, x/xy হয়ে যাবে প্লাস y/xy হয়ে যাবে, সেটা সমান 3 হয়ে যায়। এটাতে কোনো অসুবিধা নেই কারণ, তাহলে এই এক্স আর এই এক্স কেটে গেলে 1/y পড়ে থাকে, প্লাস এই ওয়াই আর ওয়াই কেটে গেলে 1/x, সেটা সমান হয়ে যায় 3। একই রকমভাবে এর যদি আমরা করি x/xy মাইনাস y/xy ইকুয়াল টু 1, সেক্ষেত্রে তাহলে কী হয়ে যাবে, 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 1 হয়ে যাবে। 1/x করলে 3 মাইনাস 1/y হয়। এবার এই যে 1/x এর মান 3 মাইনাস 1/y, সেটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে কী হবে, 1/y মাইনাস অফ 3 মাইনাস 1/y ইকুয়াল টু 1। এটা করলে হয় 1/y মাইনাস 3 প্লাস 1/y ইকুয়াল টু 1। 2/y ইকুয়াল টু 3 সমান 1 হবে। তাহলে 2/y সমান কি আসবে, 4 আসবে। তাহলে সেখান থেকে আমরা y কি পেয়ে যাব, 2/4, যেটা কিনা হাফ। এখান থেকে এবার x এর মানটা বের করে নিই, 1/x তাহলে কি হচ্ছে, 3 মাইনাস 1/y। 1/y সমান অলরেডি এখানে y সমান হাফ হয়ে গেছে, তাহলে সেটাকে উল্টে দিলে 2 হয়ে যাবে। তাহলে 1/x আমরা কি পেয়ে গেলাম, 1। তাহলে কি পেয়ে যাব, x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু হাফ। এইটা হচ্ছে এই সমীকরণের সমাধান।
এবারে 4-এর দাগের ডি এরটাও আমরা একটু করি। 4-এর দাগের ডি এরটা কি আছে, যেহেতু ডান দিকে ভগ্নাংশ আছে তো তাই একটু কঠিন মনে হচ্ছে, সেই জন্য আমি অঙ্কটাকে দেখাচ্ছি। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে 7/3। সেইটা করলে আসে 3x প্লাস 3y সমান 7x মাইনাস 7y। এটা হবে, আমরা বাঁদিকে y রাখছি, ডান দিকে x রাখছি, তাহলে এদিকে চলে এলে হয়ে যায় 10y আর এটা হয়ে যাবে 4x। তাহলে y কি হয়ে যাবে 4x/10, যেটা কিনা হয়ে যাবে 2/5x হয়ে যাবে। আর ডান দিকে আমাদের কি আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7/10। এবারে y এর মান আমরা কত পেয়েছি 2/5 পেয়েছি, তাহলে x প্লাস 2/5x ইকুয়াল টু 7/10। তাহলে এর ক্ষেত্রে আমরা পাবো 5x প্লাস 2x আর এটা হয়ে যাবে 7/10। 5 আর এই 10 কাটলে এখানে থাকে 2 আর এখানে হয়ে যাবে 7x ইকুয়াল টু 7/2। 7 7ও কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব x ইকুয়াল টু হাফ পেয়ে যাব। x ইকুয়াল টু হাফ যদি হয় তাহলে y ইকুয়াল টু কী হবে 2/5 ইন্টু হাফ, এই দুই দিক কেটে যাবে, y ইকুয়াল টু 1/5। x ইকুয়াল টু হাফ আর y ইকুয়াল টু 1/5। এইটা হলো এই সমীকরণের সমাধান। 2x প্লাস 3y y ইকুয়াল টু 5 আর ডান দিকের সমীকরণটা 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3। ঠিক আছে, আমরা এখানে 3/yটাকে রেখে দেবো বাঁদিকে, দিয়ে অঙ্কটা করব। 3/y সমান কী হবে 5 মাইনাস 2x, তাহলে এর ক্ষেত্রে আমাদের 1/y কী হবে 5 মাইনাস 2x/3 হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে 1/y আমরা পেলাম সেইটাকে আমরা ডান দিকে ব্যবহার করব এই সমীকরণে। তাহলে আমাদের কি আছে 5x মাইনাস 2 ইন্টু 1/y সমান 3। তাহলে এটা করলে হয় 5x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 2x/3 ইকুয়াল টু 3। এবার এটাকে আমরা এইভাবে সমাধান করব। তাহলে কী হবে 5x মাইনাস 10 মাইনাস 4x/3 ইকুয়াল টু 3 হবে। তাহলে কী আসবে 3। 15x মাইনাস 10 প্লাস 4x ইকুয়াল টু 3। এটা করলে হয় 19x। 19x মাইনাস 10 সমান 9। এবার 10টা ডান দিকে চলে যাবে, গেলে কী হবে 19x সমান 19ই হয়, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 1। x ইকুয়াল টু 1 হলে এখান থেকে 1/y আমরা কত পাবো 1/y পাবো 5 মাইনাস 2 ইন্টু 1/3। তাহলে কী হবে 5 মাইনাস 2/3 সমান হয়ে যাবে 3/3। এটা হচ্ছে 1/1, সেটা সমান 1। তাহলে y ইকুয়াল টু 1 হবে, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। 5-এর 3-এ বলছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে এটা করলে কি হয় 3x প্লাস 2y ইকুয়াল টু 6। সেখান থেকে আমরা প্রথমে কোনো একটা কিছু বের করে নিই, ওয়াইটাকেই বের করে নিই। তাহলে 2y কী হচ্ছে 6 মাইনাস 3x, এখান থেকে y বের করলে 6 মাইনাস 3x/2। আর এখান থেকে আমরা কি করব সেই y এর মানটাকে আমরা বসিয়ে দেব। x/3 রেখে দিলাম, y/2 মানে হাফ ইন্টু y মানে হচ্ছে 6 মাইনাস 3x/2 ইকুয়াল টু 1। এবার এই দুইটা এখানে গুণ হয়ে গিয়ে কী হয়ে যাবে 4 হয়ে যাবে, লসাগুটা পাবো 12। তাহলে এখানে কি হবে 4x প্লাস এখানে কোনো কিছু নেই মানে 1 ছিল, তাহলে কি আসবে এটা আসবে 18 মাইনাস 9x ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো মাইনাস 5x প্লাস 18 ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে মাইনাস 5x ইকুয়াল টু কী পাবো -6, যেখান থেকে x ইকুয়াল টু আমরা পাবো 6/5। x ইকুয়াল টু যদি 6/5 হয় তাহলে y ইকুয়াল টু কত হবে, আমরা এখান থেকে সরাসরি করি 6 মাইনাস 3 ইন্টু 6/5/2, যেটা করলে কি না হয় এটা হবে 3 6 18। তাহলে এখানে 2 থাকলে এটা 5
5 30 মাইনাস 18, যেটা কিনা করলে হয় 12 5 ইন্টু 1 2, যেটা করলে হয় 6/5। তাহলে এর ক্ষেত্রেও আমাদের এক্স ইকুয়াল টু 6/5 আর ওয়াই ইকুয়াল টু 6/5ই পাবো। এবার 5-এর দাগে 4-এরটা, এটা খুবই সহজ আছে। x/3 ইকুয়াল টু y/4। এক্সটাকে কি লিখে দেবো, 3y/4 লিখে দেবো। আর দ্বিতীয় সমীকরণে কি বলেছে, 7x মাইনাস 5y ইকুয়াল টু 2। এক্সের মানটাকে ডান দিকে বসিয়ে দেবো, 3y/4 মাইনাস 5y ইকুয়াল টু 2, 21y/4 মাইনাস 5y ইকুয়াল টু 2। তাহলে এটা করলে হয় আমাদের 4, 21y মাইনাস 20y ইকুয়াল টু হয় 2। তাহলে এইটা হবে y/4 ইকুয়াল টু 2, যেখান থেকে আমরা কি পাবো, y ইকুয়াল টু 8। y ইকুয়াল টু 8 হলে x ইকুয়াল টু আমরা এখান থেকে কি পাবো, 3/4 ইন্টু 8, এটা হবে 2 সমান 6। তাহলে x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 8। এই অঙ্কগুলো কিচ্ছু না, আগে একটু শুধু সমীকরণগুলোকে একটু সরল করে নিলেই আমরা আমাদের যেমন পদ্ধতিগুলো আছে আমরা শিখছি সেখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা বলছে 1/3 x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/4 y মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি করব, দেখো এই তিনটা এর ডান দিকে গুণ হয়ে যাবে, এই তিনটা ডান দিকে গুণ হবে, আর এই 4টা এখানে বাঁ দিকে গুণ হবে, তাই না? তাহলে সেখানে গুণ হলে 4x মাইনাস 4y ইকুয়াল টু কী হয়ে যাবে, 3y মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা এক্সটাকে বের করি, ওয়াইটা ডান দিকে নিয়ে যাই, 4x ইকুয়াল টু কী হবে, 7 মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এক্স আমরা কি পেয়ে যাব, 7 মাইনাস 3/4। 1/7 4x মাইনাস 5y ইকুয়াল টু এক্স মাইনাস 7। আমরা এক্সের জায়গায় ওই মানটা বসাবো, তার আগে একটু সরল করে নিই। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, সেই দুই জায়গায় যদি এই এক্স ইকুয়াল টু 7y মাইনাস 3টাকে এইটাকে বসাই তাহলে হিসেবটা আরও জটিল হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কাজ কি হবে, একটুগুলো এটাকে সরল করে নেওয়া। তাহলে 4x মাইনাস 5y ইকুয়াল টু এই 7টা নিচের 7টা এখানে উপরে উঠে গিয়ে গুণ হয়ে যাবে 7x মাইনাস 49। এটাকে বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 3x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 40 হলে কী হয়ে যাবে, 3x প্লাস 5y ইকুয়াল টু 49। এক্সের জায়গায় আমরা কি বসাবো, 7 মাইনাস 3/4 প্লাস 5y ইকুয়াল টু 49। এটা সমাধান করলে আমাদের হয় 21y মাইনাস 9/4 প্লাস 5y ইকুয়াল টু 49। এটা 4 আসবে, 21y মাইনাস 9, আর এটা হয়ে যাবে 20y ইকুয়াল টু 49। এটা হয়ে যাবে 41y মাইনাস 9, আর এটা এখানে চলে গেলে 196। তাহলে 41y সমান কী হবে, 205। তাহলে y সমান কী হবে, 205/41, যেটা কিনা হয়ে যায় 5। আমরা কি পেয়েছি, 5। তার মানে 7 ইন্টু 5 মাইনাস 3/4, এটা হবে 5 সাথে 35। তাহলে 35 মাইনাস 3 হলে 32/4, সেটা সমান হয়ে যাবে 8। x/14 প্লাস y/18 ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা প্রথমে y এর মানটাকে বের করে নেব। এটার লসাগু হয় 126। 9x প্লাস 7y ইকুয়াল টু 1। এখান থেকে আমরা 7yটাকে যদি রাখি তাহলে কী হয়, 126 মাইনাস 9x হয়ে যাবে। আমি একটা স্টেপটাকে জাম্প করে দিলাম। তাহলে y ইকুয়াল টু কী হবে, 126 মাইনাস 9x/7, x প্লাস y/2 প্লাস 3x মাইনাস 5y/4 ইকুয়াল টু 2। সেটাকে যদি আমরা সমাধান করি এটা আসবে 4। তাহলে 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 5x মাইনাস 3y/4 ইকুয়াল টু। তাহলে সেক্ষেত্রে কী হবে, 5x মাইনাস 3y ইকুয়াল টু 8। এবারে y এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব। y এর মান আমাদের কত ছিল, 5x মাইনাস 3 ইন্টু 126 মাইনাস 9x/7 ইকুয়াল টু 8। 5x মাইনাস এটা 378 মাইনাস 27 x/7 ইকুয়াল টু হয় 8।
তাহলে সেক্ষেত্রে আমাদের লসগু হয়ে যাচ্ছে 7, 35x মাইনাস 378 প্লাস 27x ইকুয়াল টু 8। 62x মাইনাস 378 ইকুয়াল টু হয় 56। সেইটা সমান হয়ে যাবে 62x সমান হয় 434 ইকুয়াল টু হয়ে যায় 7। এবারে 9x এর জায়গায় 126 মাইনাস 9 ইন্টু 7, এটা হয় 7, 7 9 63, আর এখানে 126 আছে, তাহলে কত হয়ে যাবে 63, 63/7, সেটাও হয়ে যায় 9। তাহলে x ইকুয়াল টু 7 আর y ইকুয়াল টু 9, এইটা হলো এই সমীকরণের সমাধান। p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টুয়াইস পি কিউ। আসলে এখানে হয় পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়াইস পি কিউ। প্রথমে এইটা হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টুয়াইস পি কিউ। তাহলে এর ক্ষেত্রে আমরা কী হবে, এক্স প্লাস ওয়াই সমান টুয়াইস পি কিউব বাই পি, পি পি কেটে গেল, তাহলে টুয়াইস কিউব। এর ক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল টু কী পাবো, টুয়াইস কিউ মাইনাস এক্স, আর এর ক্ষেত্রে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিউ কিউ কেটে গেল টুয়াইস পি। এবারে আমরা ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স মাইনাস টুয়াইস কিউ মাইনাস এক্স ইকুয়াল টু টুয়াইস পি। তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স মাইনাস টুয়াইস কিউব প্লাস এক্স ইকুয়াল টু টুয়াইস পি। সেইটা সমান করলে আমাদের আসে টুয়াইস এক্স ইকুয়াল টু, এবার টু কিউটাকে ডান দিকে নিয়ে গেলে 2 ইন্টু পি প্লাস কিউ, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকে এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, সেটা ওয়াই এর জায়গায় এখানে বসলে টুয়াইস কিউ মাইনাস পি মাইনাস কিউ, তাহলে কি হয়ে যাবে কিউ মাইনাস পি। তাহলে এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ আর ওয়াই ইকুয়াল টু কিউ মাইনাস পি। এইটা হলো এই সমীকরণের সমাধান। এবারে তাহলে আমরা পরের চ্যাপ্টার চলে যাই 5.6, যেখানে আমরা বজ্রগ্রহণ পদ্ধতিতে কিছু সমাধান করব। সমীকরণ আছে 8x প্লাস 5y ইকুয়াল টু 11 আর 3x মাইনাস 4y ইকুয়াল টু 10। আমরা স্বাভাবিকভাবে কি করব, 11 আর 10টাকে বাঁদিকে নিয়ে চলে যাব। এটাকে নিয়ে গেলে এখানে মাইনাস করে এখানে শূন্য করে দিলাম, একই রকমভাবে এটাকেও বাঁদিকে নিয়ে চলে এলাম 10টাকে। তো এবারে আমাদের তাহলে আমরা কি করব, প্রথমে নোট করার চেষ্টা করব। এটা যদি প্রথম সমীকরণ আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এইটা হবে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এবারে এইটাকে আমরা কম্পেয়ার করব। প্রথম সমীকরণের ক্ষেত্রে আমাদের a1 কি আসছে, a1 আসছে প্লাস 8, b1 কি আসছে, b1 আসছে 5, আর c1 কি আসছে, c1 এখানে দেখো মাইনাস 11 হবে। একই রকমভাবে a2 কি আসবে, a2 আসবে 3, b2 আসবে -4, আর c2 হচ্ছে -10। এইভাবে অঙ্কগুলো করলে খুব তাড়াতাড়ি অঙ্ক হয় বজ্রগণন পদ্ধতিতে, কিন্তু এর হিসেবটা একটু খুব সাবধানে করতে হয়। একটু হিসেব যোগ বিয়োগ গুণে একটু যদি কোথাও স্টেপ ভুল হয়, তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। সেই জন্য আমি বলি সবাইকে যে এই অঙ্কগুলো বজ্রগণন পদ্ধতিতে অ্যাভয়েড করা। যদি পরীক্ষায় মেনশন করা থাকে তবেই একমাত্র বজ্রগণন দিয়ে করার চেষ্টা করো, না হলেই আদারওয়াইজ করার দরকার নেই। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা কি পাবো, যেটা আমাদের সূত্র ছিল এক্স বাই b1c2 মাইনাস b2c1 ইকুয়াল টু ওয়াই বাই c1a2 মাইনাস c2a1 ইকুয়াল টু 1 a1 b2 মাইনাস a2 b1। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে প্রত্যেকটার মান বের করে নিই। আমরা কি করব, b1c2 মাইনাস b2c1 কত হয় সেটা লিখে নিই। b1c2 কী হয়, b1 হচ্ছে 5, c2 হচ্ছে -10 ইন্টু -10, এখানে মাইনাস থাকবে, আবার b2 আছে -4 ইন্টু c1 হচ্ছে +8 রেখে দিলাম। তাহলে এক্ষেত্রে এখানে আমরা কত পাবো, -50, আর এখানে মাইনাস মাইনাসে প্লাসে 32 হচ্ছে, যেটা এটা করলে হয় -18। একই রকমভাবে c1a2 মাইনাস c2a1টাকে আমরা বের করে নিই। এটা হচ্ছে আমরা কি পেয়েছি,
C1টা আমরা পেয়েছি -11 ইন্টু A2টা হচ্ছে আমাদের 3 মাইনাস, এখানে আমরা C2 কি পেয়েছি -10 ইন্টু A1 হচ্ছে 8, এইটা করলে হয় -33, আর এই মাইনাসে গুণ হয়ে গিয়ে হয়ে যাবে 80, 80 আর 33 এটা করলে হয় +47। এবারে আমরা কি করব, A1 B2 মাইনাস A2 B1টাকেও আমরা বের করে নেব। প্রথমে এরকম করে নিলে, প্রত্যেকটা এইভাবে বের করে নিলে আমাদের কিন্তু অঙ্কটা করা আরও একটু সুবিধা হয়ে যায়। এক্ষেত্রে A1 হচ্ছে 8, B2 হচ্ছে -4, মাইনাস A2 হচ্ছে 3 ইন্টু B1 হচ্ছে 5। তাহলে এইটা করলে আমরা পাচ্ছি -32 -15, সেটা সমান আসছে দেখো -47। ঠিক আছে, এইবারে তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে আমরা অঙ্কটা কি পাবো, আমরা তাহলে সমাধান কি পাবো। আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা C1টা আছে 11, সেটা আমি 8 করে দিয়েছি ভুলবশত, এটা কারেকশান করে নিই। এটা তাহলে কি হয়ে যাবে মাইনাস, এটা হবে -11, এটা আমি 8 করেছি, এটা হবে -11। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের মাইনাস মাইনাস, এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার এখানে একটা মাইনাসের সাথে গুণ হয়ে আমাদের -44 হবে, তখন এটা হয়ে যাবে -94। এইবার আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা সরাসরি এখানে আমরা এটাকে বসিয়ে দিই, তাহলে কি আসছে x/-94 ইকুয়াল টু y/47 ইকুয়াল টু 1/-47, এটাই আসছে। তাহলে আমরা এক্ষেত্রে কী লিখব, x ইকুয়াল টু -94/-47, তাই না, এটা কাটলে হয়ে যায় 2, তাহলে x আমরা পেয়ে গেলাম 2, y47 ডিভাইডেড বাই -47, সেটা হয়ে যাবে -1, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1। এইভাবে 2 আর 3 নম্বরটা কিন্তু সহজই আছে, এই একের দাগের অঙ্কের মতো। আমরা একটু 4-এর দাগের অঙ্কটা করি, কারণ 4-এর দাগের অঙ্কটা একটু হিসাবটা জটিল হবে। A1 হচ্ছে 7, B1 হচ্ছে -3 আর C1 হচ্ছে -31 এই অঙ্কটার ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা A2 কী পাবো, A2 পাবো 9, B2 পাবো -5 আর C2 পাবো -41। B1 C2 মাইনাস B2 C1, সেটার ভ্যালু কত হচ্ছে আমরা বের করে নিই। এক্ষেত্রে আমাদের B1 আছে -3 ইন্টু C2 হচ্ছে -41 মাইনাস অফ B2 হচ্ছে -5 ইন্টু C1 হচ্ছে -31। এইটা করলে আমরা পেয়ে যাব -32। এবারে আমরা কি বের করব, C1 A2 মাইনাস C2 A1। C1টা আছে -31 ইন্টু A2টা হচ্ছে 9 মাইনাস অফ C2 -41 ইন্টু A1 হচ্ছে 7। এইটা করলে আসে আমাদের, এটা আমরা 8 পেয়ে গেলাম। এবার A1 B2 মাইনাস A2 B1টাকে আমরা বের করি, সেটার সমান আমরা পেয়ে যাব, আমরা এটা 3টে পেয়ে গেলাম। এবারে আমরা যেটা কি করব, x/B1 C2 মাইনাস B2 C1 টু y/C1 A2 মাইনাস C2 A1 ইকুয়াল টু 1/A1 B2 মাইনাস A2 B1। ঠিক আছে, এবারে এক্ষেত্রে আমরা যথারীতি x/, কী করবো, -32, আমরা প্রথমটা পেয়েছি -32, y/8 ইকুয়াল টু 1/-8। তাহলে আমরা x কী পাবো, -32/-8, যেটা হয় 4, আর ওয়াইটা কী পাবো 8/-8, যেটা হয় -1। তাহলে x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু -1, এইটা আমরা পেয়ে যাব। এবারে আমরা 7-এর দাগের অঙ্কটা করি। 7-এর দাগের অঙ্কটা কিছু না, 7-এর দাগের অঙ্কে প্রথমে আমাদের একটু সরল করে নিতে হবে, যেটা আমরা করতেই পারবো। যদি আমরা সরল করি, এটা 28 হবে, এটা হবে 4x প্লাস 8 প্লাস 7y মাইনাস 7x ইকুয়াল টু 2x মাইনাস 8। এইটা করলে আসে 7y মাইনাস 3x প্লাস 8
আর এটা এদিকে চলে গেলে 56x মাইনাস 224। এটা আমরা সমস্তটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হবে 59x মাইনাস 7y মাইনাস 232 সমান 0। ঠিক আছে, এটা প্রথম সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণটা কি পাবো সেটা সমান আমরা কি পাবো, নিচে হচ্ছে 3 লসাগু 2y মাইনাস 3x প্লাস 6y ইকুয়াল টু 3x প্লাস 4। এইটা সমান হয়ে যাবে 8y মাইনাস 3y 3x বাই 3 ইকুয়াল টু 3x প্লাস। এইটার সমাধান করলে 8y মাইনাস 3x ইকুয়াল টু 9x প্লাস 12। এবার সমস্তটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে 12x মাইনাস 8y প্লাস 12 ইকুয়াল টু 0। এখানে দেখো এটা 4 দিয়ে ভাগ করে দেওয়া যায়। 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথম সমীকরণটা কি পেলাম, যেটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় সমীকরণটা পাচ্ছি এইটা। তাহলে আমরা লিখে নিই a1 a2। 59 b1 হচ্ছে মাইনাস 7 আর c1 হচ্ছে মাইনাস 232, আর a2টা হবে 3, b2 হচ্ছে মাইনাস 2 আর c2 হচ্ছে 3। b1 হচ্ছে মাইনাস 7 ইন্টু c2, c2 হচ্ছে 3 মাইনাস অফ b2, b2 হচ্ছে মাইনাস 2, c1 হচ্ছে মাইনাস 232। এটা হলো 485। আমাদের আছে মাইনাস 232 ইন্টু a2টা হচ্ছে 3 মাইনাস অফ c2টা হচ্ছে 3 ইন্টু a1 হচ্ছে 59। এটা আসবে 873। তৃতীয়টা আসবে a1 b2 মাইনাস a2 b1। এটা আসে a1টা কত আছে, a1 আছে আমাদের, দেখে এখান থেকে পেয়ে যাব 59 ইন্টু b2টা আছে আমাদের মাইনাস 2 মাইনাস অফ a2টা হচ্ছে 3 ইন্টু b1 আছে আমাদের মাইনাস 7। এটা করলে আমরা পাবো 90 মাইনাস 97। এবারে এক্স বাই আমরা তাহলে কত লিখবো, সরাসরি লিখে দিচ্ছি, মাইনাস 485 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 873 ইকুয়াল টু 1 বাই মাইনাস 97। তাহলে আমাদের এক্স সমান কত হবে, মাইনাস 485 বাই মাইনাস 97, যেটা কিনা আসে করলে আমরা পাই 5। আর ওয়াইটা পাবো মাইনাস 873 ডিভাইডেড বাই মাইনাস 97, সেটা করলে আমরা পাবো 9। তাহলে এই সমীকরণের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 9। এবার আমরা 10-এর দাগের অঙ্কটা করবো। আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2b আর আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a। স্বাভাবিকভাবে এটাকে বাঁ দিকে নিয়ে এসে এটা শূন্য করে দিলাম, এটাকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিকে শূন্য করে দিলাম। তাহলে আমরা a1 কি পেয়ে যাব, ঠিক আছে, আমরা তাহলে a1 পেয়ে যাব 1, b1ও 1, c1 শুধু মাইনাস 2b পাবো, আর a2টা পেয়ে যাব 1, b2টা পেয়ে যাব মাইনাস 1 আর c2টা পাবো মাইনাস 2। এখানে b1 হচ্ছে 1 ইন্টু c2 মাইনাস 2b, এখানে মাইনাস যে মাইনাস b2 মাইনাস 1 ইন্টু c1, c2টা এটা আমি ভুল লিখেছি মাইনাস 2a, এটা হবে মাইনাস 2b। এটা করলে আমরা পেয়ে যাই, দেখো মাইনাস 2i, এটা মাইনাস মাইনাসে প্লাস, আবার এখানে মাইনাস মাইনাস 2b। তো মাইনাস 2টা কমন নিলে হয় a প্লাস বি। আমরা পেয়ে গেলাম মাইনাস 2 ইন্টু a প্লাস বি। c1 হচ্ছে মাইনাস 2b ইন্টু a2টা হচ্ছে 1 মাইনাস এখানে থাকবে, c2টা হচ্ছে মাইনাস 2i ইন্টু a1 হচ্ছে 1। এক্ষেত্রে দেখো আমরা কি পেলাম, মাইনাস 2b প্লাস 2a। এটা যদি 2 কমন নিই, a মাইনাস বি পড়ে থাকে, 1 ইন্টু b2টা হচ্ছে যেখানে মাইনাস 1 মাইনাস অফ a2টা হচ্ছে 1 ইন্টু b1 হচ্ছে 1। এটা দেখো মাইনাস 1 হবে, কারণ এটা মাইনাস 1 এটাও মাইনাস 1, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস 2।
এবারে আমরা এক্স বাই -2 ইন্টু এ প্লাস বি ওয়াই বাই 2 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1/-2। তাহলে এক্স কী পাবো, -2 ইন্টু এ প্লাস বি বাই -2 সমান পেয়ে যাব এ প্লাস বি। ঠিক আছে, আমরা পেয়ে যাব এ প্লাস বি। আর ওয়াইটা কী পাবো, 2 ইন্টু এ মাইনাস বি বাই -2। এটা করলে এটা কেটে যাবে, আর -2 উপরে গুণ হয়ে গিয়ে দেখো মাইনাস বি মাইনাস এ পড়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা এক্স পাবো এ প্লাস বি, আর ওয়াই পাবো বি মাইনাস এ। পরের দাগের অঙ্কটাতেও এক্স মাইনাস ওয়াই আমি সরাসরি এটাকে -2 এর ইকুয়াল টু 0 করে দিলাম, আর একটা স্টেপ জাম্প করে দিলাম। আর এক্ষেত্রে কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাও আমি একটা স্টেপ করে নিলাম। এ ওয়ান হচ্ছে 1, বি ওয়ান হচ্ছে -1, আর সি ওয়ান হচ্ছে -2a এখানে। আর এর ক্ষেত্রে এ টু হচ্ছে দেখো এ, বি টু হচ্ছে বি, আর সি টু হচ্ছে দেখো -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি ওয়ান আছে আমাদের -1 ইন্টু সি টু, সি টুটা হচ্ছে -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস অফ বি টু হচ্ছে বি ইন্টু সি ওয়ান -2a। এটা সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো খুব সুন্দরভাবে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। একই রকমভাবে সি ওয়ান হচ্ছে -2a ইন্টু এ টু সমান এ, মাইনাস অফ সি টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ ওয়ানটা হচ্ছে 1। তাহলে এটা আমরা কি পাবো, -2a স্কোয়ার, আর এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেইটা করলে কিন্তু আমরা পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবো। এ ওয়ানটা হচ্ছে 1 ইন্টু বি টুটা হচ্ছে বি, মাইনাস অফ এ টুটা হচ্ছে এ ইন্টু বি ওয়ান -1। এটা খুব সুন্দর আসবে, এ প্লাস বি চলে আসবে। এক্স বাই আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার, ওয়াই বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/a প্লাস বি। তাহলে আমরা এক্স কী পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ প্লাস বি, একটা এ প্লাস বি পড়ে থাকবে। ওয়াই পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস বি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা করলে আমরা পাই বি মাইনাস এ আর বি প্লাস এ, আর এটা হবে এ প্লাস বি। এইটা কেটে যাবে, গেলে পড়ে থাকে বি মাইনাস এ। তাহলে এক্স হচ্ছে এ প্লাস বি, আর বি ওয়াই হচ্ছে বি মাইনাস এ। ভারত দাগে কী বলেছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2। এটা করলে আমরা পাবো, নিচে হবে এ বি লসাগু, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 2। আমি এটাকে এখানে করে দিলাম, ডাইরেক্ট গুণ করে দিলাম, দিলে আমরা একটা স্টেপ একটু ফাস্ট করে দিলাম, বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস 2ic বি ইকুয়াল টু 0। এ এক্স মাইনাস বি ওয়াই, আমি ওটাকে বাঁদিকে নিয়ে চলে আসছি, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেখো 0 হবে। এবারে তাহলে এ ওয়ান কী আসছে, প্রথম সমীকরণে এ ওয়ান আসবে দেখো বি, বি ওয়ান আসবে এ, আর সি ওয়ান আসবে -2ic বি। এ টুটা কী আসবে, এ টু আসবে এ, বি টু আসবে মাইনাস বি, আর সি টুটা আসবে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে। সেটা আমরা পাচ্ছি বি ওয়ান দেখো এ, আর সি টুটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেলাম, মাইনাস অফ বি টু মাইনাস বি, আর সি ওয়ানটা হচ্ছে -2ic বি। এটা করলে দেখো সুন্দর আসবে, এ বি স্কোয়ার মাইনাস এ কিউব, এটা মাইনাসে মাইনাসে প্লাস, আবার একদিকে মাইনাস থাকবে, -2ic বি স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে কি পড়ে থাকবে, -a কিউব -a বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে -a কমন নিলে হয়ে যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি ওয়ানে আসছে -2ic বি ইন্টু এ টুটা আসবে এ, মাইনাস অফ সি টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ ওয়ানটা হচ্ছে বি, এটা হবে -2ic স্কোয়ার বি, এটা হবে মাইনাস বি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হবে
এ স্কোয়ার বি, এটা করলে হয় মাইনাস বি কিউব মাইনাস এ স্কোয়ার বি। এক্ষেত্রে মাইনাস বি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে। এ ওয়ানটা লিখবো আমরা বি ইন্টু বি টু, বি টুটা হবে মাইনাস বি মাইনাস অফ এ টুটা কি আসছে এ ইন্টু বি ওয়ান এ। দেখো এক্ষেত্রে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষেত্রে মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এক্সটা কী পাবো, এক্স পাবো মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উত্তরগুলো খুব সুন্দর আসবে। এটাকে এ পড়ে থাকবে। ওয়াইটাও আমরা কি পাবো, মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটা করলে আমাদের দাঁড়াবে, এই মাইনাস কেটে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপর নিচে কেটে গেল, পড়ে থাকবে বি। তাহলে বিন্দুটা আমরা কি পেয়ে গেলাম, দুটো সমীকরণের সমাধান, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমরা কি পাবো, এ ওয়ান পাবো দেখো এ, বি ওয়ান পাবো বি, আর সি ওয়ান পাবো মাইনাস ওয়ান। এ টু পাবো বি, বি টু পাবো এ, আর সি টু পাবো মাইনাস টু আইজ এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি ওয়ান হচ্ছে বি, সি টুটা হচ্ছে ইন্টু মাইনাস টু আইজ এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অফ বি টু, এখানে হচ্ছে এ হবে, বি টু হচ্ছে এ ইন্টু সি ওয়ান মাইনাস ওয়ান। এটা তাহলে আমরা কি পাবো, মাইনাস টু আইজ এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ। এটাকে সমাধান করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকবে মাইনাস টু আইজ এ বি স্কোয়ার প্লাস হবে এ কিউব প্লাস এ বি স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের একটা পড়ে থাকে, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে এ কমন নিলে হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি ওয়ানে আমরা কি পাচ্ছি, মাইনাস ওয়ান ইন্টু এ টুতে পাচ্ছি এ ইন্টু এ মাইনাস অফ সি টু, সি টু হচ্ছে মাইনাস টু আইজ এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ ওয়ান, এ ওয়ানটা হচ্ছে এ। একই রকমভাবে এক্ষেত্রে আমরা ভুল লিখেছি, এ টুটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা কি পাবো এখান থেকে, মাইনাস বি, আর এখানে মাইনাস মাইনাসে কেটে গিয়ে প্লাস টু আইজ এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে সমাধান করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস টু আইজ এ স্কোয়ার বি। সেটা সমান হয়ে যাবে এ স্কোয়ার বি, একটা থাকলো বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে বি কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকে। কোনটা আমরা কত পাচ্ছি, এ ইন্টু বি টুটা হচ্ছে এ মাইনাস অফ এ টুটা আমরা কি পাচ্ছি বি, আর ইন্টু বি ওয়ান, বি ওয়ানটা আমরা পাচ্ছি বি। তাহলে এইটা সরাসরি আমরা লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে আমরা কি করব, এইটা লিখব এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই বাই বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এসে যাবে, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।